তেল্লা একটু বেশি প্রিয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। পুরান ঢাকার অলিগলি মানেই ইতিহাস, ঐতিহ্য আর খাবারের অপূর্ব একটি মেলবন্ধন। এলাকার প্রতিটি রাস্তা যেন শত বছরের গল্প বয়ে নিয়ে চলছে। পুরান ঢাকার মানুষ যেমন অতিথি আপ্যায়ন, তেমনি তাদের খাবারের স্বাদও অসাধারণ। এই ঐতিহ্যের মধ্যেই বিশেষভাবে পরিচিতি একটি নাম হলো নেকবরের চায়ের দোকান। পুরান ঢাকার নারিন্দা কাঁচা বাজার থেকে একটু ভিতরে গেলেই দেখা মেলে এই ছোট্ট অথচ ঐতিহ্যবাহী দোকানটির। বহু বছর ধরে এই দোকান স্থানীয় মানুষ, পথচারী, শ্রমজীবী মানুষ, ছাত্র এবং আড্ডা প্রেমীদের কাছে একটি প্রিয় জায়গা হিসেবে পরিচিতি। নেকবরের চায়ের দোকানের সামনে দাঁড়ালেই প্রথমে যে বিষয়টি নজর পড়ে সেটি হলো দোকানের প্রাণবন্ত পরিবেশ। ভোরবেলা থেকে রাত পর্যন্ত এখানে মানুষের ভিড় লেগেই থাকে। কেউ চায়ের কাপে চুমুক দিতে আসে, কেউ গরম গরম আলুর চপ খেতে আসে, আবার কেউ বা আসে পুরান ঢাকার বিখ্যাত আড্ডার স্বাদ নিতে। দোকানটি আকারে খুব বড় নয়, কিন্তু এর জনপ্রিয়তা অনেক। বড় বড় রেস্টুরেন্টকেও হার মানায়। এই দোকানের সবচাইতে জনপ্রিয় খাবার হলো দুধ চা। বড় কেতলিতে ধীরে ধীরে জাল দিয়ে তৈরি করা হয় এই চা। চায়ের রং গাঢ়, ঘ্রাণ অসাধারণ এবং স্বাদ একবারেই আলাদা। এখানে চা বানানোর একটি নিজস্ব পদ্ধতি রয়েছে, যা বহু বছর ধরে এইভাবে অনুসরণ করা হচ্ছে। দুধ, চিনি বা চা পাতার নিখুঁত মিশ্রণ এই চাকে করে অতুলনীয়। এক কাপ চা হাতে নিলেই মনে হয় যেন পুরান ঢাকার ঐতিহ্যের স্বাদ পাওয়া যাচ্ছে। চায়ের পাশাপাশি এখানে পাওয়া যায় গরম গরম আলুর চপ। বাইরের দিকটা মুচমুচে আর ভেতরে নরম মশলার আলুর চপ। এই চপের স্বাদ একবার খেলেই ভুলে যাওয়া কঠিন। দোকানের সামনে দাঁড়িয়ে বড় কড়াইতে চপ ভাজার দৃশ্য দেখলে জিভে পানি চলে আসে। গরম তেলে চপ ছাড়ার সাথে সাথে যে শব্দ উঠে, সেটি যেন পুরান ঢাকার খাবার সংস্কৃতির এক পরিচিতির সুর। বেগুনিও এই দোকানের অন্যতম জনপ্রিয় খাবার। পাতলা করে কাটা বেগুনের টুকরোগুলো বিশেষ মশলাযুক্ত বেসনের মিশ্রণে ডুবিয়ে ভাজা হয়। ফলাফল হিসেবে তৈরি হয় সোনালী রঙের মুচমুচে বেগুনি। বিকেলের আড্ডায় এক কাপ চা আর সাথে গরম বেগুনি এক যুগলবন্দি, যেন পুরান ঢাকার মানুষের নিত্যদিনের আনন্দ। পেঁয়াজুও এখানে বেশ বিখ্যাত। রমজান মাসে তো এই পেঁয়াজুর চাহিদা আরও বেড়ে যায়। পেঁয়াজ, ডাল ও মশলার মিশ্রণে তৈরি হয় এই ভাজা পোড়া খাবারটি। গরম গরম পরিবেশন করা হয়। বাইরে মচমচে আর ভেতরে নরম পেঁয়াজু মুখে দিলেই এক অন্যত্র স্বাদ অনুভূত হয়। নেকবরের দোকানের আরেকটি বিশেষ আকর্ষণ হলো টিক্কা পরোটা। পুরান ঢাকার খাবারের তালিকায় টিক্কা পরোটার আলাদা একটি স্থান রয়েছে। ময়দার তৈরি এই পরোটা বিশেষ কায়দায় ভাজা হয়, যার ফলে এটি হয় খাস্তা এবং সুস্বাদু। অনেকেই এই টিক্কা পরোটা কাবাবের সাথে খেতে পছন্দ করেন। সকালের নাস্তা কিংবা রাতের খাবার হালকা হিসেবে তারা বেশ জনপ্রিয়। কাবাবের কথা আলাদা করে বলতে হয়। এখানে ছোট্ট ছোট্ট শিকে গরম আগুনে কাবাব ছেঁকা হয়। মাংসের মশলা আর ধোয়ার গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। কাবাবের সাথে টিক্কা পরোটা এবং এক কাপ চা, এ যেন পুরান ঢাকার মানুষের প্রিয় খাবারের কম্বিনেশন। এই দোকানের আরেকটি ব্যতিক্রম বিষয় হলো টঙ্গের শরবত। বর্তমানে নানা ধরনের শরবত পাওয়া গেলেও এখানে শুধুমাত্র টঙ্গের শরবতই বিক্রি হয়। গরমের দিনে ঠান্ডা ট্যাংয়ের শরবত মানুষের ক্লান্তি দূর করে দেয়। বিশেষ করে দুপুরবেলায় বাজারের ক্রেতা ও শ্রমজীবী মানুষের কাছে এই শরবত খুবই জনপ্রিয়। সহজ, সাশ্রয়ী ও সতেজ স্বাদের কারণে এই দোকানের একটি পরিচিত আকর্ষণে পরিণত হয়েছে। পুরান ঢাকার চায়ের দোকান মানেই শুধুমাত্র খাবার নয়, বরং এটি একটি সামাজিক মিলন মেলা। নেকবরের দোকানেও প্রতিদিন জমে ওঠে আড্ডা। কেউ রাজনীতি নিয়ে আলোচনা করে, কেউ খেলাধুলা নিয়ে আলোচনা করে, আবার কেউ পুরনো দিনের স্মৃতিচারণ করছে। ছোট ছোট বেঞ্চে বসে চা খেতে ঘন্টার পর ঘন্টা সময় গল্প চলে। এই আড্ডায় যেন দোকানটির প্রাণ।
দোকানটির সবচেয়ে সুন্দর দিক হলো এর আন্তরিকতা। এখানে যারা কাজ করেন তারা ক্রেতাদের সাথে খুবই বন্ধুসুলভ আচরণ করেন। অনেক পুরনো ক্রেতাকে তারা নাম ধরে চিনে ফেলছেন। কেউ দোকানে ঢুকলে বুঝে যান কে কেমন চা পছন্দ করেন। এই আন্তরিক ব্যাপারটাই মানুষকে বারবার এখানে টেনে আনে। পুরান ঢাকার খাবারের সংস্কৃতি মূলত ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে আছে। আধুনিক ফাস্টফুডের ভিডিও নেকবরের মতো দোকানগুলো নিজেদের সক্রিয়ভাবে ধরে রেখেছে। এখানে খাবারের মধ্যে কোনো বাড়তি চাকচিক্যতা নেই, কিন্তু আছে আসল স্বাদ, আর সেই স্বাদ মানুষকে বারবার ফিরিয়ে আনে। বিকেলের দিকে দোকানটির পরিবেশ আরও জমজমাট হয়ে ওঠে। কড়াইয়ে টকবক করে তেল ফুটছে, একের পর এক চপ বেগুনি ভাজা হচ্ছে, আর চায়ের কাপে ধোয়া উঠছে। চারপাশে মানুষের কোলাহল, হাসি আর গল্প সব মিলিয়ে এক অন্যত্র পরিবেশ তৈরি হয়। এই দৃশ্য দেখলে বোঝা যায় কেন পুরান ঢাকার খাবারের এত সুনাম। অনেকে মনে করেন পুরান ঢাকার আসল স্বাদ পেতে হলে এমন ঐতিহ্যবাহী দোকানে যেতে হবে, কারণ বড় বড় রেস্টুরেন্টের হয়তো আধুনিক সাজসজ্জা পাওয়া যায়, কিন্তু নেকবরের মতো দোকান পাওয়া যায় না আসল আন্তরিকতা ও ঐতিহ্যের স্বাদ। নারিন্দা এলাকার মানুষের কাছে এই দোকান শুধুমাত্র একটি চায়ের দোকান নয়, বরং একটি স্মৃতির অংশ। কেউ স্কুল জীবন থেকে এখানে চা খাচ্ছেন, কেউ আবার চাকরি জীবনের ক্লান্তি দূর করতে এখানে আসেন। সময় বদলেছে, শহর বদলেছে, কিন্তু নেকবরের দোকানের জনপ্রিয়তা এখনও অটুট। পুরান ঢাকার মানুষ খাবারের ব্যাপারে খুবই সচেতন। তারা স্বাদের সাথে আপোষ করতে চান না। তাই যেসব দোকান বছরের পর বছর ধরেই একই মান বজায় রাখতে পারে, সেগুলোই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। নেকবরের দোকানও তেমনই একটি জায়গা। এখানে বসে চা খেলে মনে হয় সময় যেন একটু ধীরেই চলে। ব্যস্ত জীবনের মাঝেও মানুষ কিছুটা সময় বের করে এখানে চলে আসে। বসে এক কাপ চা, একটু আড্ডা আর কিছু মচমচে ভাজা পোড়া, এই ছোট্ট ছোট্ট আনন্দই মানুষকে বাঁচিয়ে রাখে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের তালিকায় নেকবরের চায়ের দোকানের নাম নিঃসন্দেহে বিশেষভাবে উচ্চারণ করার মতো, কারণ এটি শুধুমাত্র খাবারের দোকান নয়, এটি পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের ভালোবাসার প্রতীক। এখানে গেলে বোঝা যায় কেন পুরান ঢাকার ছোট ছোট দোকানগুলো এত বিখ্যাত। আজকের আধুনিক সময়েও এমন দোকানগুলো মানুষের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। পুরানো ঢাকার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই ধরনের সাধারণ অথচ প্রাণবন্ত জায়গাগুলোতেই। তাই কেউ যদি পুরান ঢাকার ঐতিহ্য, আড্ডা এবং আসল খাবারের স্বাদ নিতে চান, তাহলে নেকবরের চায়ের দোকানে অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। এখানে পুরীর সাথে আলাদাভাবে সুন্দর একটা সসের মধ্যে করে একটা চাটনি দেওয়া হয়, যেটা পুরীর সাথে বা অন্য ভাজা পোড়ার সাথে খেতে খুবই মজাদার লাগে। এখানে এক কাপ চা আর গরম গরম ভাজা পোড়া খেলে পুরান ঢাকার প্রতি আলাদা এক ভালোবাসা জন্ম নেবে। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুডলার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।